নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো 2024 সালের। আজকে আমি ভূগোল সলভ করাবো, যার পেজ নম্বর 889 এবং 908, এই দুটো পেজ আজকে আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো, তোমাদের 889 নম্বর পেজের ভূগোলটা সলভ করে দিচ্ছি 1.1-এ। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির পরিবর্তন ঘটায় তাকে কি বলে? অ্যান্সার হবে কয়ার অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া। 1.2-তে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার দ্রবণ। 1.3-তে রসে মতন সৃষ্টি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হিমবাহের। 1.4-এ ওজন গ্যাস পরিমাপের একক অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ডবসন। 1.5-এ লানিনার প্রভাব অ্যান্সার হবে গয়ের অ্যান্সার প্রশান্ত মহাসাগর। 1.6-এ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো ক্ষয়ের অ্যান্সার গ্র্যান্ড ব্যাংক। 1.7-এ নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বজ্র হলো পারদ। 1.8-এ ভারতের সংবিধান স্বীকৃত ভাষা অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 22টি। 1.9-এ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আনাইমতি। 1.10-এ পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দীর্ঘতম অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নর্মদা। 1.11-এ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আধি। 1.12 ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য গয়ের অ্যান্সার আসাম। 1.13 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার গয়ের অ্যান্সার কোয়েম্বাটুর। 1.14 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত করা হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মিলিয়ন শিট। এবার তোমাদের আমি ঠিক ভুলগুলো সলভ করে দেবো। 2.11 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, ভুল আছে। 2.12 ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ঠিক আছে। 2.13 নিরক্ষ জলবায়ু অঞ্চল ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, ঠিক আছে। 2.14 সূর্য চন্দ্র যখন পৃথিবীর একসাথে এক সমকোণে থাকে তখন তাকে সিজগি বলে, ঠিক আছে। 2.14 কলকাতা শহর ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, ঠিক আছে। 2.16 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের না পশ্চিমবঙ্গ কেন, বিহার হবে। সব থেকে জনঘনত্বপূর্ণ, যদি সব থেকে বেশি লোকসংখ্যা বসবাস করে সেটা উত্তরপ্রদেশ হবে। 2.17 পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখার ও অক্ষরেখার পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। তো দেখো, এটা ঠিক আছে। এবার আমি তোমাদের এইগুলো সলভ করে দেবো। 2.21-এ ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে তাকে জলপ্রপাত বলে, জলপ্রপাত সৃষ্টি হয়। 2.22 বায়ুমণ্ডলে ওজন অনুযায়ী নাইট্রোজেনের পরিমাণ 78.08%। 2.23 বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয়েছে, অ্যান্সার হবে আটলান্টিক। 2.24 হিজলি খাল, অ্যান্সার হবে এটা ওয়েস্ট বেঙ্গল রাজ্যে আছে, মানে পশ্চিমবঙ্গের রাজ্য অবস্থিত। 2.25 উত্তরপ্রদেশ প্রাচীন পলিমৃত্তিকাকে বলে ভাঙর বলে। 2.26 আখ উৎপাদনে উত্তরপ্রদেশ ভারতের প্রথম স্থান অধিকার করেছে। 2.27-এ কী বলেছে? ল্যান্ডস্যাট। তো দেখো, এটা কিন্তু তোমরা জানো এটা কিন্তু আমেরিকা মহাদেশে অবস্থিত, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবার তোমাদের আমি 2.31-এর যে 2.3 যে প্রশ্ন আছে এগুলো সলভ করে দেবো। 2.31-এর সারা বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? অ্যান্সার হবে আর্ক নামে পরিচিত। 2.32 সম্পৃক্ত বাইরের স্তর আপেক্ষিক আর্দ্রতা কত? অ্যান্সার হবে 100%। 2.33 কোন নদীতে সাঁড়াশি বান দেখা যায়? অ্যান্সার হবে তো দেখো, অ্যান্সার হবে হুগলি। 2.34-এ পাঞ্জাব কথাটির অর্থ কী? অ্যান্সার হবে পঞ্চনদের দেশ। 2.35-এ কোন মাটির গঠন মৌচাকের মতন? অ্যান্সার হবে ল্যাটেরাইট মৃত্তিকা। 2.36-এ ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো, অ্যান্সার হবে বিহার। 2.37-এ ভারতের একটি পরিপূরক বন্দরের নাম, অ্যান্সার হবে হলদিয়া। 2.38-এ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? অ্যান্সার হবে আর্যভট্ট। এবার আমি তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে দেবো। তো দেখো, 2.41 কালবৈশাখী, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। জুম চাষ হবে, স্থানান্তর কৃষি হবে, মরুদ্যান হবে, মরুবসতি অঞ্চল, কান্ডালা হবে, একের অ্যান্সার শুল্কমুক্ত বন্দর। এবার আমি তোমাদের পরের পেজ 908 নম্বর পেজ সলভ করিয়ে দেবো। তো দেখো, 908 নম্বর পেজ আমি সলভ করে দেবো। ঠিক একটু নিচের দিকে আছে, দেখো 1.1-এ যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কয়ের অ্যান্সার হবে আরোহণ বলে। 1.2-তে নদী খাতে মন্থকূপ তৈরির প্রক্রিয়া হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অবঘর্ষ। 1.3-তে যে যন্ত্রটি বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় গয়ের অ্যান্সার অ্যানিমোমিটার। 1.4-এ দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু যে মাসে বৃষ্টিপাত ঘটায় গয়ের অ্যান্সার মে ও জুন মাসে। 1.5-এ চিনুক বায়ু প্রবাহিত অঞ্চলটি হলো অ্যান্সার গয়ের অ্যান্সার রকি পার্বত্য অঞ্চল। 1.6-এ চাঁদ সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করে। তো দেখো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অষ্টমীতে অবস্থান করে। 1.7-এর সবচাইতে বেশি সংক্রমক বজ্র হলো গয়ের অ্যান্সার চিকিৎসা ক্ষেত্রে। 1.8-এ ম্যাকমোন লাইন যে দুটি দেশের সীমারেখাকে নির্দেশ করে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভারত চীন। 1.9-এ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আনাইমতি। 1.10 ভারতের দীর্ঘতম শেষ খাল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইন্দিরা গান্ধী খাল। 1.11-এ ভারতের যে রাজ্যে বর্ধশিলা দেখা যায়, অ্যান্সার হবে আসাম। বর্ধশিলা দেখা যায়, অ্যান্সার হবে আসাম হবে। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.12 যে ফসল
ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালে চাষ করা হয় তাকে বলে অ্যান্সার হবে অ্যান্সার জায়দ শস্য 1.13 ভারতের টেক সিটি বলা হয় অ্যান্সার হবে অ্যান্সার পুনেকে 1.14 মিলিয়ন সিটের বিস্তার অ্যান্সার হবে 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি। এবার আমি তোমাদের এই যে শুদ্ধ অশুদ্ধ আছে এগুলো সলভ করে দেবো। 2.11 ভারতের বৃহত্তম হিমবাহের নাম গাঙ্গেত্রী হিমবাহ, ঠিক ভুল আছে এটা ভুল। 2.12 উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায়, ঠিক আছে। 2.13 ভ্যান অ্যালেন বিকরণ দেখা যায় মেসোস্ফিয়ারে, এটা ভুল আছে। 2.14 মুখ্য জ্বরের প্রতিবাদ স্থানে গৌণজ্বর সৃষ্টি হয়, ঠিক আছে। 2.15 আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকপোর্ট রোগ হয়, ঠিক আছে। 2.16 উড়িষ্যা হীরাকুদ ভারতের উচ্চতম বাঁধ, এটা ভুল আছে। 2.17 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়ক পথ বোঝানো হয়েছে, এটা ঠিক আছে। এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দেবো। 2.1 ড্যাশ পৃথিবীর বৃহত্তম প্লায়া লা প্লায়া। 2.22 গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে সৃষ্টি হয়েছে, গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু কলোরেড নদীতে। 2.23 ওজন গ্যাস ডপসন এককে মাপা হয়। 2.24 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাংক। 2.25 গোদাবরী ও কৃষ্ণ নদীর মাঝে কী রয়েছে? কোলেরি হ্রদ অবস্থিত। 2.26 বলিউভিল ড্যাশ চাষে ক্ষতি করে অ্যান্সার হবে কার্পাস চাষে। 2.27 ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো ইনস্যাট। এবার আমি তোমাদের এসএ কিউবগুলো সলভ করে দেবো। তো দেখো 2.3 ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট টিবিকে পরিণত হলে তাকে কি বলে? বোর্নহার্ড বলে। 2.32 কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টি বলা হয়? বৃষ্টিপাত বলে। তো দেখো নাতিশীতোষ্ণ। তো দেখো যদি কোনো বানামে বাচ্চারা লিখেছে, তো যদি কোনো বানামে ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট আমি মুখে উচ্চারণ করে দিচ্ছি, ঠিক আছে। 2.33 সূর্য চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে? অ্যান্সার হবে সিজগি বলে। 2.34 কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে কি বলে? ভার্মি কম্পোস্টিং বলে। 2.35 থলঘাট গিরিপথ কোন শহরের কাছে অবস্থিত? অ্যান্সার হবে মুম্বাই ও নাসিকের কাছে অবস্থিত। 2.36 ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলে? জায়দ শস্য বলে। 2.37 মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। 2.38 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? অ্যান্সার হবে দেরাদুনে। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাবো। পশ্চিমী ঝঞ্ঝা অ্যান্সার হবে শীতকালীন কারোয়া হবে জাফরান হবে। মারুতি উদ্যোগ লিমিটেড অ্যান্সার হবে গুরগাঁও। চা গবেষণাগার হবে জোরহাট হবে, ঠিক আছে। তো দেখো বাকি যে সেটগুলো আছে ভূগোলের যে বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। আশা করি আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে তোমাদের যতটা তাড়াতাড়ি হোক আমি সলভ করে দেওয়ার আমি চেষ্টা চালাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী আমাকে সাপোর্ট করেছো, সব থেকে বড় ব্যাপার। আর 889 এবং 908 এই দুটো পেজ আমি সলভ করে দিয়েছি। আমি আজকে ঠিক বিকেলের দিকে এই 4টে সেট সলভ করে দেবো, একেবারে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেবো। এরপরে আমি তোমাদের জীবন বিজ্ঞানটা সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু লাইফ সায়েন্সের জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে, লাইফ সায়েন্সের সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। খুব তাড়াতাড়ি আমি সলভ করার জন্য চেষ্টা চালাচ্ছি।